আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন অন্য কোনো কাজের জন্য না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠান নাই, ঘোরাফেরা করার জন্য পাঠান নাই। আমার মালিক আমার আল্লাহ একটি আয়াতের মধ্যে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। মুসলমান ভাইরা আমার, ও আমার বাবাজিরা, আমরা যে সকলে ইবাদত বন্দেগী করব, কিভাবে ইবাদত বন্দেগী করব, কোন নিয়মে ইবাদত বন্দেগী করলে ইবাদত বন্দেগী আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আর এই ইবাদতের দ্বারা, এই ইবাদতের বন্দেগীর দ্বারা আমাকে আপনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কোন ভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহর মেহমান হওয়া যাবে, জান্নাতের মেহমান হওয়া যাবে, সেইভাবে ইবাদত বন্দেগী আবার আপনার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন কিভাবে ইবাদত বন্দেগী করব। সূরা হাশরের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইবাদত বন্দেগী করেছেন, যেইভাবে আমল করেছেন, সেইভাবে ইবাদত বন্দেগী আমার আপনার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেইগুলো আমার আপনার অ্যাকসেপ্ট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, বর্জন করেছেন, তা আমার আপনার ছেড়ে দিতে হবে। কেবলমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড়ই কঠিন, বড়ই কঠিন, বড়ই ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, হে ইমানদারেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম,
তোমরা তোমাদের আমলকে পরিবর্তন করিও না, চেঞ্জ করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইবাদত বন্দেগী করেছে সেইভাবে ইবাদত বন্দেগী আমার আপনার করতে হবে। কথা বলেন ঠিক কিনা?